রেস্টুরেন্টে বেশিরভাগ মানুষ যায় সেলফি আর ভিডিও করার জন্য। 80% ওরা চার্জ হয় ব্যাকগ্রাউন্ডের জন্য। 98% রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশ ঠিক এই কারণেই চলতেছে। সেই লোকে শুরু করে দেবে ফটো স্টেশন, ফটো তোলা, ভিডিও করা। দেখাতে হবে না যে কোথায় আসছে, কোন রেস্টুরেন্টে আসছে, এটা করতে হবে, সেইটা করতে হবে। তারপর বিভিন্ন অ্যাঙ্গেল থেকে খাবারের ফটো, খাবারের সাথে তোমার ফটো, এই কোনায় সেই ফটো, ওই কোনায় এই ফটো, এই ফটো সেই ফটো করে 1 ঘন্টা এমনি পার করে। খাবার খুব বেশি হলে 2, 3টা বা 4টে অর্ডার করবে। 4508টা ছবি তুলে নেবে, ভিডিও তো 1012টা করেই নেবে। 2টা ডিশ, একটা ডেজার্ট অর্ডার করার পর খাবারের বিল চলে আসবে 5990 টাকা। এর জন্য আমি রেস্টুরেন্টে গিয়ে খুব বেশি একটা এক্সপেরিমেন্ট করি না, কারণ জানি এক্সপেরিমেন্ট করতে গেলে খুব জঘন্য একটা খাবারের ডিশ অর্ডার করে নেব। কেন জানি না, পাশের টেবিলের খাবারগুলো দেখতে খুব টেস্টি লাগে, আর ওরা কিভাবে চয়েস করে খোদাই জানে। আর আমার খাবার তো অর্ডার আসতেই চায় না। মেনুতে আবার কি কি নাম দেয় বাবা, উচ্চারণই করতে পারি না। উচ্চারণ করতে গেলে আমার দাঁত ভেঙে যায়। এই ক্যাপুচিনো, এই কফি, হটর পটর বেকারণ চাইনিজ অক্ষরগুলো আমি বুঝতেই পারি না। এইসব না বললে তো আবার সমাজ ইজ্জত থাকবে। এত কঠিন একটা নাম করার জন্য হয়তো ডিশগুলোর দাম এত বেশি নেয়। আমি জানি না মকটেলের দামগুলো এত কেন বেশি হয়। 750 টাকা, জুস থাকবে অল্পটুকু, অর্ধেক ভরা থাকবে বরফ দিয়ে, তার অর্ধেক থাকবে পুদিনা পাতা লেবু দিয়ে। 750 টাকা ভাই, কোনো লজিক আছে? মানে জুসের দামের সাথে গ্লাসের দামটাও এরা বোধহয় অ্যাডজাস্ট করে দেয়। খাবার পর ওয়েটাররা এমন ভাব নিয়ে আসবে, ওদেরকে টিপ দিতে হবে। কেন ভাই, আমাদের বাড়ির দলিলপত্র কি তোদের নামে দিয়ে দেবো? এমনি তো দাম পকেটে পুরো শূন্য করে দিয়েছিস, আর কত ভাই? 10-20 টাকা তো আর টিপ দেওয়া যাবে না, মিনিমাম 100 না হলে 150 টাকা দিতেই হবে। আবার মান সম্মান থাকবে না, এটা ধুলে মিশে যাবে। বলি ভালোই ওরা চুনা লাগাতে পারে ভাই। তারপরে আসলো কফি খাওয়ার পালা, নর্মাল কফি খাবো। এরা আমাকে এতগুলো অপশন দিয়ে দিল, ক্যাপুচিনো, ম্যাপুচিনো, টাকাচিনো, একিচিনো, ম্যাফে, ম্যাট মট, এত ভেরিয়েন্ট কফির বাবা, এত ভেরিয়েন্ট হয় কফির। আবার ওখানে আবার মানে ছোটখাটো কিছু বিষয় করা যাবে না, একটু বড় ভাব নিয়ে থাকতে হবে। আমার আবার খাওয়ার সময় আবার একটু, আমরা তো বাঙালিদের অভ্যাস নেই, বাঙালিরা কিভাবে খাবার খায়, তো এরকম ভাবে ওখানে খাওয়া যাবে না। ওখানে একটু বড় লোক ভাবি, স্টাইল করে খেতে হবে, চিমুচ দিয়ে চিয়াও করে। আসলে চপস্টিক ধরতেই পারি না বাবা, এটা কি? মানে আমরা তো বাঙালি ভাবেই খাবো। 1000 টাকা মাত্র 3 পিস চিকেন ফ্রাই। সালাদের দাম 450 টাকা বাবা। এরা বোধহয় সালাদের মধ্যে স্বর্ণ রূপা এগুলো দিয়ে দেয় বাবা, এত দাম। ভাবি কেউ আবার আমাকে দেখছে না তো, কেউ আবার আমাকে মানে একটু গরিব ভাববে না তো, একটু এভাবে দেখতেই হবে। তো লাস্টে আসার সময় কি করা হয় জানো? ওরা এতগুলো জোর লাগলো, তার উসুল তো করতে হবে। ন্যাপকিন যা ইচ্ছে তা ওখান থেকে নিয়ে নেবো, তার পাবলিক। আমি 30 টাকা দিয়ে অটো ভাড়া যাওয়ার আমি 5570 টাকা খরচ করে রেস্টুরেন্টে গিয়ে বড়লোক ভাবা। আসতে টিকিট চক করে কি কিছু করা লাগে আজকাল।